পাঞ্জাবে সবচেয়ে লাভজনক 10টি চাষ যা মানুষকে কোটিপতি করে তুলেছে। নম্বর 10, বাঁশের চাষ। ধীরে ধীরে পাঞ্জাবে বাঁশের চাষ কৃষকদের জন্য একটি দারুণ আয়ের উৎস হয়ে উঠছে। এর কাঠ ব্যবহার হয় ফার্নিচার, পেপার ইন্ডাস্ট্রি ও কনস্ট্রাকশনে। বাঁশের গাছ একবার লাগালে বহু বছর পর্যন্ত ফলন দেয়, ফলে কৃষকদের বারবার চাষ করতে হয় না এবং কম পরিশ্রমে লাভ হয়। অনেক কৃষক এখন প্রচলিত ফসল ছেড়ে বাঁশ চাষে ঝুঁকছেন। নম্বর 9, স্ট্রবেরি চাষ। পাঞ্জাবে স্ট্রবেরির চাষ খুব লাভজনক প্রমাণিত হচ্ছে। এখানকার মাটি ও জলবায়ু স্ট্রবেরির জন্য উপযুক্ত। শুধু স্থানীয় বাজারেই নয়, দিল্লি, মুম্বাইয়ের মতো বড় শহরেও এক্সপোর্ট করা হয়। কম খরচে বেশি লাভ পাওয়া যায়। সঠিক প্রযুক্তিতে 1 একর জমিতে লক্ষ লক্ষ টাকার স্ট্রবেরি উৎপাদন সম্ভব। নম্বর 8, অ্যালোভেরা। অ্যালোভেরা শুধু একটি গাছ নয়, একে গ্রিন গোল্ডও বলা হয়। এর চাহিদা ফার্মাসিউটিক্যাল ও কসমেটিক ইন্ডাস্ট্রিতে ক্রমশ বাড়ছে। পাঞ্জাবে এই চাষ দ্রুত জনপ্রিয় হচ্ছে। একবার চাষ শুরু করলে বারবার গাছ লাগাতে হয় না এবং রক্ষণাবেক্ষণ সহজ। এতে কম পরিশ্রমে বেশি লাভ হয়। নম্বর 7, টমেটোর চাষ। পাঞ্জাবে বড় পরিসরে টমেটোর চাষ হয়। এর চাহিদা সবসময়ই থাকে, বিশেষ করে প্রসেসিং ইন্ডাস্ট্রিতে, যেমন সস, কেচাপ ইত্যাদি তৈরিতে। গ্রিনহাউস প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন ও লাভ দুই বাড়ানো যায়। নম্বর 6, পেয়ারা। এই ফল শুধু সুস্বাদুই নয়, পুষ্টিতেও ভরপুর। পাঞ্জাবের চাষ থেকে ভালো মুনাফা হয়। অর্গানিক পদ্ধতিতে চাষ করে উৎপাদন ও লাভ বাড়ানো যায়। সারা ভারতের চাহিদা রয়েছে, বিশেষ করে জুস, জ্যাম ও ক্যান্ডি ইন্ডাস্ট্রিতে। নম্বর 5, ড্রাগন ফল। ভারতে এই ফলের চাহিদা দ্রুত বাড়ছে। স্বাস্থ্যকর এবং দাম ভালো পাওয়া যায়। একবার গাছ লাগালে 20 থেকে 25 বছর ফল দেয়। পাঞ্জাবের অনেক কৃষক এখন এই চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন। নম্বর 4, মধু উৎপাদন। পাঞ্জাবে মৌ চাষ অর্থাৎ মধুমক্ষিকা পালন একটি লাভজনক ব্যবসা হয়ে উঠেছে। সঠিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা ভালো মুনাফা অর্জন করছেন। মধুর চাহিদা স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রচুর। নম্বর 3, বাসমতি চাল। পাঞ্জাবের বাসমতি চাল বিশ্ববিখ্যাত। এর সুগন্ধ এবং দৈর্ঘ্য একে বিশেষ করে তোলে। এক্সপোর্ট করলে কৃষকেরা প্রচুর আয় করতে পারেন। আধুনিক পদ্ধতিতে চাষ করলে এর সুগন্ধ এবং দৈর্ঘ্য একে বিশেষ করে তোলে। এক্সপোর্ট করলে কৃষকেরা প্রচুর আয় করতে পারেন। আধুনিক পদ্ধতিতে চাষ করলে উৎপাদন বাড়ে ও খরচ কমে। অর্গানিক বাসমতি চালের চাহিদাও দিন দিন বাড়ছে। নম্বর 2, হাইড্রোপনিক্স চাষ। এই চাষ মাটিবিহীন ও খুব কম জল ব্যবহার করতে হয়। অনেক কৃষক আধুনিক হাইড্রোপনিক্স প্রযুক্তিতে পালং শাক, ধনিয়া ও লেটুসের মতো সবজি উৎপাদন করছেন। কম জায়গায় বেশি ফসল হয় এবং দ্রুত ফলন মেলে। নম্বর 1, মাশরুম চাষ। কম জায়গায় বেশি লাভ করতে চাইলে মাশরুম চাষ আদর্শ। পাঞ্জাবের জলবায়ু মাশরুমের জন্য উপযোগী। হোটেল, রেস্টুরেন্ট ও আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। বেশি পরিশ্রম ছাড়াই ভালো মানের মাশরুম উৎপাদন করলে দামও ভালো পাওয়া যায়। বন্ধুরা, ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।